এই বনে আমার কথাই শেষ কথা। ছোট বড় সবাই আমার সামনে মাথা নত করবে। কেউ যদি কথা না শোনে তার পরিণতি খারাপ হবে। হাতি ভাই, আমাকে ছেড়ে দিন, আমি তো কিছুই করিনি, আমাকে মাফ করে দেন। চুপ কর! তুই আমার সামনে দাঁড়ানোর সাহস করিস? পরের বার আমার সামনে আসবি না, যা! তুমি কেন এমন করছো? কেন আমার ক্ষতি করলে? আমি তো তোমাকে কিছুই বলিনি। তোমরা ছোটরা আমার কোনো কাজের না, তাই তোমাদের শিখিয়ে দিচ্ছি কে এখানে রাজা। সবাই আমাকে রাজা মানবে, তা না হলে কিন্তু অনেক খারাপ হবে। আমরা সবাই তোমাকে মানি, কিন্তু এত অত্যাচার কেন করছো? কারণ আমি পারি, আমার শক্তি আছে, আমি সবচেয়ে শক্তিশালী। শোনো সবাই, আর সহ্য করা যাচ্ছে না। প্রতিদিন কেউ না কেউ এর শিকার হচ্ছে। কিছু একটা করতেই হবে। এভাবে আর কত অত্যাচার সহ্য করব? আমি আছি, একটা উপায় বের করেছি। তবে সবার সাহস লাগবে, সবাইকে সহযোগিতা করতে হবে। তোমার প্ল্যান কি হাতির মতো শক্তিশালী প্রাণীর ক্ষেত্রে কাজ করবে? ও তো আরো ক্ষেপে যাবে। শক্তি যতই থাকুক, বুদ্ধির কাছে হার মানতে হয়। শোনো আমার পরিকল্পনা। চমৎকার, কিন্তু হাতি কি এত সহজে রাজি হবে? আমার কথা শুনলেই হবে। গর্বই হবে তার দুর্বলতা, আর সেই দুর্বলতা আমরা কাজে লাগাবো। মহাশয় হাতি, বনের সবাই মিলে আপনাকে রাজা বানাতে চায়। আপনি কি রাজা হতে রাজি আছেন? অবশেষে সবাই আমার মর্যাদা বুঝলো। ঠিক আছে, আমি হব এই জঙ্গলের রাজা। তবে আমাদের রীতি অনুযায়ী আগে আপনাকে নদীতে স্নান করে শুদ্ধ হতে হবে। এতে আপনার মর্যাদা আরো বাড়বে। চলুন নদীর দিকে যাই। খুব ভালো কথা, চলো এক্ষুনি যাই। এখানেই নামুন মহাশয়। এখানে জলের ধারা সবচেয়ে পবিত্র। যান, পবিত্র হয়ে আসুন। ঠিক আছে, দেখো আমার ডুব। আরে, পা নড়ছে না। আমি এখন এখান থেকে উঠব কিভাবে? এটা কি হলো? এটাই হলো তোমার শুদ্ধি হাতি ভাই। এতদিন যাদের কষ্ট দিয়েছ, আজ তার জবাব মিলবে। চলো সবাই, আজ অত্যাচারের শেষ দিন। হ্যাঁ, আজ বন মুক্ত হবে। না না, আমাকে ছাড়ো। আমি আর কারো ক্ষতি করব না। আমাকে এখান থেকে রক্ষা করো।